ওয়েলকাম ব্যাক টু ইউর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট আছো আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটিতে এবং তোমরা পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে অনার্স করছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যাদের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি মাইনর হিসাবে এবং এমডিসি সাবজেক্ট হিসাবে আছে, তারাও আজকের এই ভিডিওটা দেখতে পারো, কেননা তোমাদেরও সিলেবাস সেম এবং এই প্রশ্নগুলির মধ্যে থেকেই তোমাদের প্রশ্ন হবে। তো আর দেরি না করে দেখো, যারা অনার্স আছো তাদের আমি কোয়েশ্চেন্স প্যাটার্নটা প্রথমে বলে রাখি। দেখো, তোমাদের প্রথমে টোটাল দুটো মডিউল আছে তোমাদের সিলেবাসে। তো সেই দুটো মডিউল থেকে সব থেকে প্রথমে তোমাদের এখানে 5টা প্রশ্ন দেওয়া থাকবে। 5টা প্রশ্ন দেওয়া থাকবে, বলা চলে শর্ট প্রশ্ন দেওয়া থাকবে। সেখান থেকে তোমাদের যে কোনো 3টির উত্তর লিখতে হবে, ঠিক আছে? এখান থেকে তোমাদের 15 নম্বর কভার হবে। আর প্রত্যেকটার ওয়ার্ড সংখ্যা বা শব্দসীমা কত থাকবে? 100 শব্দ। বোঝা গেল? 5 নম্বরের জন্য 100 শব্দ ক্লিয়ারলি মেনশন করা আছে। পরবর্তী দেখো, তোমাদের মডিউল যেটা 1, মডিউল 1 থেকে কি হবে, তোমাদের দুটো 20 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটির উত্তর তোমাদের লিখতে হবে। এবং মডিউল 1 থেকেই তোমাদের আবার দেওয়া থাকবে দুটো 10 নম্বরের প্রশ্ন, সেখান থেকে যে কোনো একটির তোমাদের উত্তর লিখতে হবে। দেখো, 10 নম্বরের ক্ষেত্রে 150 ওয়ার্ড এবং 20 নম্বরের ক্ষেত্রে কত ওয়ার্ড? 500 শব্দ। 500টা যেন 700 না হয়ে যায়, আবার যেন 300 না হয়ে যায়, এটা তোমাদের মাথায় রাখতে হবে। একটু এদিক ওদিক হতে পারে। পরবর্তী দেখো, মডিউল 2 থেকেও তোমাদের মডিউল 1-এর মতোই সেম থাকবে, অর্থাৎ দুটো 20 নম্বরের দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো একটির উত্তর তোমাদের লিখতে হবে। এবং 10 নম্বরের দুটো প্রশ্ন দেওয়া থাকবে, যেটার মধ্যে তোমাদের একটির উত্তর লিখতে হবে। তো এই ছিল তোমাদের কোয়েশ্চেন্স প্যাটার্ন, আশা করি বোঝা গিয়েছে। এবার দেখো প্রশ্নের উত্তর, সাজেশনস। দেখো, তোমাদের টোটাল দুটো মডিউল আছে যেমনটা বললাম। তো আমি এখানে মডিউল ওয়াইজ ওইভাবে সাজাইনি। আমি কি করেছি, এখানে মডিউল 1 এবং 2 এর পরপর বা এদিক ওদিক করে আমি রেখেছি, ঠিক আছে? তো দেখো কি কি আছে। এগুলো আমি সমস্ত কিছুই প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া, আমি তোমাদের বলে দিচ্ছি। সমস্ত প্রিভিয়াস ইয়ার থেকে এই প্রশ্নগুলো নেওয়া, অর্থাৎ সিবিসিএস সিলেবাসেও সিবিসিএস যে সিলেবাসের প্যাটার্ন ছিল, সেখানেও সেমিস্টার 2 যাদের ছিল তাদের CC3 বলে একটা পেপার ছিল, তাদের এই সেম সিলেবাস ছিল, ঠিক আছে? তো দেখো, তোমাদের 20 নম্বর ও 10 নম্বরের জন্য যে প্রশ্নটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত বা এটাকে বলতে পারে প্রশাসনিক সম্পর্কটি আলোচনা করো। এটা 3টে টার্মে এসেছিল, অর্থাৎ 2019, 21 এবং 22, এই 3টে বছরে তোমাদের এই প্রশ্নটা এসছে এবং তোমাদের এবছরে আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকারটি আলোচনা করো। এই প্রশ্নটাও তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা সেমিস্টার 1-এও যে সিভ্যাক বলে যে পেপারটা ছিল, অর্থাৎ সাংবিধানিক অধিকার যেটা বা সাংবিধানিক মূল্যবোধ যেটা ছিল, তাতেও এই প্রশ্নটা তোমরা পড়ে এসছো। পরবর্তী দেখো, 3 নম্বরে যে প্রশ্নটা আছে, ভারতের যে কোনো একটি রাজ্যের হাইকোর্টের কার্যাবলী বর্ণনা করো। এখানে বলে রাখি, তোমরা এই হাইকোর্টের সঙ্গে সঙ্গে আমাদের দেশের যে সুপ্রিম কোর্ট, সেটারও কার্যাবলী দেখে রাখবে। আমি মনে করছি এই দুটোর মধ্যে যে কোনো একটি তোমাদের পরীক্ষায় আসবেই, সেটা হোক 5 নম্বরের বা 10 নম্বরের। বোঝা গেল? তারপরে দেখো, ভারতের নাগরিকতা অর্জনের পদ্ধতিগুলি আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। পরে ভারতীয় গণপরিষদের গঠন ও কার্যাবলী, জাস্ট এটা রিড করে নেবে 5 মার্কসের জন্য। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো, বা বলে দিল ভারতীয় সংবিধানের প্রস্তাবনার প্রকৃতি ও গুরুত্ব আলোচনা করো, ঠিক আছে? বা তোমাকে বলে দিল শুধু গুরুত্ব আলোচনা করো বলে 5 মার্কস দিয়ে দিল। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসছে 100%, এটা মার্ক করে নিও। এই প্রশ্নটা 100% তোমাদের পরীক্ষায় আসছে আমি মনে করছি। পরবর্তী দেখো, সংবিধানের কার্যাবলী পুনর্বিচারের জন্য গঠিত জাতীয় কমিশনের প্রধান প্রস্তাবগুলি আলোচনা করো। এটা 5 মার্কসের জন্য, জাস্ট দেখে রাখবে, জাস্ট রিড করে নেবে। ভারতীয় সংসদীয় কমিটি ব্যবস্থার উপর সংক্ষিপ্ত টিকা 5 মার্কসের জন্য করবে। এই প্রশ্নটা তোমরা 10 নম্বরের জন্য করবে, আমি বলে দিচ্ছি। দেখো, তুমি কি মনে করো যে বিচার বিভাগের সক্রিয়তা ভারতীয় গণতন্ত্রের একটি নিরাপত্তা ভাল্ব বা সেফটি ভালভের ভূমিকা পালন করে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
ঠিক আছে, এটা তোমাদের 10 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী আর 3টে প্রশ্ন এখানে মানে মোস্ট ইম্পর্টেন্ট আছে। ভারতের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্ক অবশ্যই করে দেখবে। আর ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা, এটাও একটু তোমরা দেখে রেখো। আর একটা লোকসভা স্পিকারের ভূমিকা আলোচনা করো। তো এই হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 10 এবং 20 নম্বরের প্রশ্ন। এবারে এর মধ্যে থেকেও তোমরা কোনগুলো আগে করবে সেটা আমি বলে দেবো, কিন্তু তার আগে আমি প্রত্যেকবারে যেমনটা দিই কয়েকটা এক্সট্রা প্রশ্ন, এবারেও তার ব্যতিক্রম হয়নি। কয়েকটা এক্সট্রা প্রশ্ন দেখে নাও, তারপর আমি কোনগুলো তোমরা এক্স্যাক্টলি আগে করবে বা কোনগুলো মানে সিরিয়াল ওয়াইজ কীভাবে পড়বে আমি সেটা বলে দেবো। দেখো, এক্সট্রা কোশ্চেন্স আমি 6টা দিয়েছি, এগুলোও ইয়ার্স কোশ্চেনে এসছে অবশ্য, কিন্তু তোমাদের জন্য এগুলো লেস ইম্পর্টেন্ট। দেখো, ভারতীয় সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো, ধর্মীয় স্বাধীনতার অধিকারটি আলোচনা করো, রাজ্য বিধানসভার গঠন, এটা 5 মার্কসের জন্য করলেও চলে, সুপ্রিম কোর্টের পরামর্শদান এলাকা আলোচনা করো, ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সম্পর্ক আলোচনা করো। এই রাজ্যপাল আর মুখ্যমন্ত্রীর থেকেও আমি মনে করছি যে প্রধানমন্ত্রী ও তোমাদের রাষ্ট্রপতির যে সম্পর্ক আছে সেটা অলরেডি আমি আগে বলে দিয়েছি। আর সংসদে অর্থ বিল পাসের পদ্ধতিটি আলোচনা করো। তো এই হচ্ছে তোমাদের টোটাল 10 এবং 20 নম্বরের প্রশ্ন। এবারে দেখো, আমি যেমনটা বললাম যে কোনগুলো আগে পড়বে কোনগুলো পরে পড়বে। দেখো, অন্য কালার দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমরা সব থেকে প্রথমে পড়বে এই 6 নম্বরের প্রশ্নটা, অর্থাৎ ভারতীয় সংবিধানের প্রস্তাবনার প্রকৃতি ও তাৎপর্য। এটা তোমরা অলরেডি মানে সিভ্যাক পেপার যেটা ছিল সেমিস্টার 1-এ পড়ে এসছো। তারপরে পড়বে হচ্ছে তোমরা 1 নম্বরের প্রশ্নটা, তারপর পড়বে তোমরা হচ্ছে 2 নম্বর প্রশ্ন, তারপর পড়বে তোমরা হচ্ছে 4 নম্বরেরটা অর্থাৎ নাগরিকতা অর্জনের যে পদ্ধতি, তারপর তোমরা হাইকোর্ট সুপ্রিম কোর্টটা দেখে রাখবে। ঠিক আছে, তারপরে এখান থেকে রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর এই যে সম্পর্ক এটা দেখে রাখবে। দেন তোমরা এই সেফটি ভালভটা দেখে রাখবে। তারপর বাকি যেগুলো আছে করবে। তবে এটা বলো না যে দাদা তাহলে কি আমি পড়বো না বা এক্সট্রা কোশ্চেন্স দিয়েছেন এগুলো আমি ছেড়ে যাব, আমি কিন্তু তেমনটা মোটেও বলিনি। আমি বলেছি কি যেগুলো এখন আমি বললাম, অর্থাৎ যেগুলো আমি এই নতুন কালারটা দিয়ে মার্ক করলাম, ঠিক আছে, এগুলো তোমরা আগে করবে, তারপর বাকিগুলো করবে। বাকিগুলো ছেড়ে দেওয়ার জন্য আমি বলিনি, বাকিগুলো পরে করার কথা বলেছি। আগে এগুলো কমপ্লিট করবে, তারপর বাকিগুলো করবে। পরবর্তী দেখো, এবার তোমাদের যে 5 মার্কসের জন্য আসে, আমি 5 মার্কসেরগুলো দেখিয়ে দিই। 5 মার্কসে মোস্ট ইম্পর্টেন্টের লিস্টে আমি মাত্র 8টা প্রশ্ন রেখেছি, যেটার মধ্যে থেকে তোমরা 3টে মানে 5টা কমন পাবে আর কি। এরও কিছু এক্সট্রা কোয়েশ্চেন্স অবশ্যই দেখাবো। দেখো, ভারতে বিচার বিভাগের অতি সক্রিয়তার উপর একটি সংক্ষিপ্ত টিকা, মোস্ট ইম্পর্টেন্ট। এটা গতবারে দেখো দুটো ইয়ারে মানে গতবারে মাইনর পেপারেও এসছে, আবার এমডিসি পেপারেও এসছে, তাই এবারে তোমাদের যারা অনার্সে আছো তাদের জন্য এটা সম্ভাবনা বেড়ে যাচ্ছে। পরবর্তী দেখো, ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতিগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো, অবশ্যই করবে। যারা কিরণ প্রকাশনীর বই কিনেছো এটা তোমরা 21 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো 4-এর প্রশ্নটা কি আছে, নির্দেশমূলক নীতিগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। এটা 2024-এর মাইনরে এসছে। সুপ্রিম কোর্টের কাজ এমডিসি অর্থাৎ 24-এ অলরেডি এসে গিয়েছে। আমি কি বলেছি, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের অবশ্যই করে যে কোনো একটি দেখে রাখবে, তোমাদের জন্য একটা না একটা আসবেই। পরবর্তী, একটি সম্মিলিত বা জোট সরকারের প্রধানমন্ত্রীর কাজ ও ভূমিকা আলোচনা করো। এটা এমডিসি পেপারে এসেছিল গতবারে। তারপরে ভারতের কেন্দ্র ও রাজ্যের আর্থিক সম্পর্কের মূল বিষয়গুলি আলোচনা করো। 2024-এর মাইনর পেপারে এসছে, আবার ওটাকেই ঘুরিয়ে এসছে এমডিসি পেপারে, কি অর্থনৈতিক সম্পর্কটি আলোচনা করো। ঠিক আছে, এবারে কয়েকটা এক্সট্রা কোশ্চেন্স আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, ভারতের লোকসভার অধ্যক্ষের ক্ষমতা, এটা অবশ্যই করে করবে। লোকসভা ও রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো, দেখবে। ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদাটা দেখবে। ঠিক আছে, এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুব প্রবল। কোনো রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূমিকা ও পদমর্যাদা এটাও করে রাখবে, হয় এটা আসবে, না হলে তোমাদের কি আসবে, রাজ্যপালের ক্ষমতা বা পদমর্যাদা। আর রাজ্য বিধানসভার মুখ্যমন্ত্রীর ভূমিকাটি আলোচনা করো। এই কয়েকটা প্রশ্ন তোমরা অবশ্যই করে দেখে রাখবে। ঠিক আছে, তো
আশা করি ভিডিওটি বোঝা গিয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে যে দাদা এই পিডিএফটা কোথায় পাবো বা এর উত্তরগুলো কোথায় পাবো? দেখো, উত্তরগুলো আমরা একমাত্র তাদেরই প্রোভাইড করব যারা শুধুমাত্র আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছে বা করে রেখেছে। আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ঠিকই, কিন্তু সেখান থেকেও একটি সেপারেট গ্রুপ করে নেওয়া হয়েছে শুধুমাত্র সাবস্ক্রাইবারদের জন্য। অর্থাৎ যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছে তাদেরই শুধুমাত্র পিডিএফ প্রোভাইড করা হবে। বাকি যারা চ্যানেল সাবস্ক্রাইব করতে ইচ্ছুক নয় তারা অবশ্যই কী করবে, স্ক্রিনশট নাও, নিয়ে গুগল থেকে করবে কি কোথা থেকে করবে তোমাদের সেটা নিজস্ব ব্যাপার, ঠিক আছে? কিন্তু যারা চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো তাদের কোনো ধরনের চিন্তা নেই। যারা গ্রুপে জয়েন নেই অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, অথবা এখানে যে কোনো একটি নাম্বারে টেক্সট করো, তোমাকে পিডিএফ ফুল পিডিএফ ফ্রি অফ কস্টে প্রোভাইড করে দেওয়া হবে। এবং অবশ্যই করে জানাও তোমাদের আর কোন সাবজেক্টের নোটস আগে দরকার বা সাজেশান আগে দরকার, সেটা অবশ্যই কমেন্টে জানাও। আর তোমাদের পুজো কেমন কাটলো সেটাও অবশ্যই তোমরা কমেন্টে একটু জানাও। থ্যাংক ইউ। আশা করি সমস্ত কিছু বোঝা গিয়েছে। যদি অন্যান্য কিছু হেল্প লাগে বা সমস্যা থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ।